যেমন লোহাও চুম্বকে পরিণত হয়, ঠিক তদ্রূপ আমরা ভাগবত কথা শুনতে শুনতেও আমাদের ভিতরে একটু হলেও ভাগবত জ্ঞান আছে। আমরা প্রত্যেকেই বিচার করতে পারি কোন কাজটা আমাদের করা উচিত, কোন কাজটা আমাদের করা উচিত না। কিন্তু হতভাগ্য আমাদের এই বিচার বিশ্লেষণ করি ঠিক আছে, বুঝি ঠিক আছে, কিন্তু সেটাকে নিজের জীবনে খাটাবো এই ধরনের চিন্তা চেতনা আমাদের জাগ্রত হয় না। প্রেমসে বলো না একবার রাধে রাধে, জোরসে বলো। ঘুম তাড়াতে হবে, জোরসে বলো, প্রেমসে বলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। আমাদের কৃষ্ণপুরের মায়েরা সব ঝিমায় গেছে, রাত তো খুব বেশি হয় না। আমি যে বাইরে বাইরে যত জায়গায় পাঠে যাই সব একদম চিৎকার করে করে রাধে রাধে বলে। সেদিনকে কুষ্টিয়া গেলাম, এক মামা বলতেছে, এখন মেসেজ করলে পরে বলে যে মামা জোরসে বলো না রাধে রাধে। ওইখানে যে বলে এসেছি, এখন কিছু হলেই বলে মামা জোরসে বলো রাধে রাধে, মানে তাদের এটা মনের ভিতর গেঁথে গেছে, আর তারা মানে চিৎকার করে করে রাধে রাধে বলতেছে। আর আমরা কৃষ্ণপুরের, আমি কৃষ্ণপুরের ছেলে, আমি তো ব্যর্থ হয়ে গেলাম যে আমি সারা মানে যত জায়গায় যাচ্ছি সবাইকে জোরে জোরে রাধে রাধে বলা দিচ্ছে, আর আমার কৃষ্ণপুরের মানুষদের মানে রাধে রাধে আসছে না। দেখো এই দুর্লভ জনমসার, অতএব যা করার করো এইবার। এই মনুষ্য শরীর পেয়েছি, সারাদিনেতে একবারও রাধারানীর নাম করি না। অতএব এই যে সৎসঙ্গ রূপী, যে অমৃত কথা রূপী, হরি কথা রূপী নবনীত আমরা আস্বাদন করছি, এর মধ্যেখান থেকে যদি একবার রাধে রাধে উচ্চারণ করি, জীবনে যদি মা একটা পুণ্যও না করি, অন্ততপক্ষে যমদেব যখন আমার পাপের জন্য আমাকে নরকে পাঠাবে, অন্ততপক্ষে সেই দিন বলতে পারবো প্রভু আমি একবার রাধা নাম জপ করেছিলাম ভাগবত আসরে বসে। বলতে পারবো তো? কেননা মানুষ মৃত্যুর পরে তিনটে জিনিসকে সাথে নিয়ে যায়, শুনে রাখুন কাজে নেবে। একটা হচ্ছে মন, একটা হচ্ছে বুদ্ধি, আর একটা হচ্ছে অহংকার। মানুষ ভাবে যে মরে গেলাম, বেঁচে গেলাম, না মা। এই জীবনে যেমন আপনার বুদ্ধি আছে, ওই মৃত্যুর পরে আপনার সন্তান যখন পিণ্ড দেবে, ওই সন্তানের পিণ্ড নিয়ে আপনার একটা দেহ তৈরি হবে, যেখানে গিয়ে আপনার এই মন, বুদ্ধি, অহংকার সবকিছুকে ঢুকিয়ে দেওয়া হবে। বোঝা গেল? তাই সেই দেহের মধ্যে থেকেই আপনার যেমন মন, বুদ্ধি, অহংকার এমন ছিল, ওই যে পাশের বাড়িতে একজন ভেজাল লাগলে মনের ভিতরে আনন্দ লাগতো, ওই মনটাও আপনার সাথে যাবে, ওই মনটাও আপনার সাথে যাবে। অতএব এই দুর্লভ মনুষ্য শরীর যখন আমরা পেয়েছি, সাধন ভজন আমাদের হলো না, আমাদের জীবন চলে গেল। দেখেন মা, আমাদের খাইতে শুইতে কত জন্ম চলে গেছে, আমাদের কত 84 লক্ষ জনে ভ্রমণ করে একবার হয়েছে মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্মে অর্ধেকটা সময় চলে গেছে ঘুমাতে, অর্ধেকটা সময় চলে গেছে কাজ করতে, অর্ধেকটা সময় চলে গেছে অর্থ উপার্জনের কাজে, আর অর্ধেকটা চলে গেছে ছেলে মেয়ে সংসার নিয়ে করতে। তাহলে সাধন ভজন করার সময়টা কোথায়? একবার চিন্তা করে দেখুন, মানুষের যদি 100 বছর গড় আয়ু হয়, 50 বছর সে ঘুমায়। একবার বিশ্লেষণ করে দেখেন, অর্ধেকটা তো আমরা ঘুমাই, 12 ঘন্টা কাজ করি, 12 ঘন্টা ঘুমাই। তা এই যে দেখেন, তাহলে এই সারাদিনের 50 বছরই আমাদের ঘুমাতে চলে যায়, আর বাদ বাকি সময় চলে যায় ঘুম থেকে উঠে অর্থ ইনকাম করার জন্য হোক, টাকা পয়সা যারা বাবাজিরা আছে আর মায়েরা সাংসারিক কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। তা এর মধ্যে কতটুকু সময় আমরা ভগবানকে দেই? আপনাকে যদি প্রশ্ন করা হয়, উত্তর কি হবে? বলে বাবা পূজাটা দিতে বসি, তাও মনটা স্থির থাকে না, ছেলেমেয়ের পিছন থেকে ডাকাডাকি করে, গোবিন্দ লেগে গোবিন্দ আজকের মতো তুমি একটু তোমার মতো করে কাজ চালাই নাও, আমি ওদিকে থেকে একটু ছেলে মেয়ে আছে, কি করবো, সবই তো তোমারই সন্তান। মনে রাখবেন, গোবিন্দ বলেছে যে যথামং প্রবর্তন্তে তামস্তাইব ভজামহং মম বর্তমান বর্তন্তে মনুষ্যাবর্ত সর্বশঃ। হে অর্জুন, যে আমাকে যেইভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে বন্দনা করি। অর্থাৎ এই যে আপনি গোবিন্দকে ফাঁকি দিচ্ছেন, মনে রাখবেন গোবিন্দ আপনার সঙ্গে এইরকম ফাঁকি দিয়ে চলেছে। যদি আপনি মন থেকে গোবিন্দকে ডাকতে নাও পারেন, যদি একবার তুলসী পত্র দিয়ে যদি বলেন হ্যাঁ গোবিন্দ আজ থেকে আমি তোমার হলাম প্রভু, যদি নয়ন জলে সিক্ত করে সেই গোবিন্দ চরণে একটা প্রণাম দিতে পারেন, গোবিন্দ আপনার প্রতিও কৃপা রাখবে। গোবিন্দ কখনো বলেনি যে সাংসারিক সমস্ত কিছু পরিত্যাগ করে সবকিছুকে বাদ দিয়ে শুধু আমার নাম করো, তাহলে দাদা নিত্যানন্দকে সংসার করতে তিনি বলতেন না।
দাদা নিত্যানন্দ যখন সন্ন্যাস নিতে চাইলেন, আমার গৌরহরি বললেন, দাদা কলিযুগের জন্য সন্ন্যাস নয়। কেন জানো? কলিযুগের মানুষের যদি সন্ন্যাসের কথা বলি তাহলে কলিযুগের ধর্ম বিভ্রষ্ট হয়ে যাবে। ধর্ম তখনই সফল হবে যখন তোমরা শুধু সন্ন্যাসীদের জন্য কৃষ্ণ নয়, কৃষ্ণ প্রত্যেকের আপন, কৃষ্ণকে পাওয়ার জন্য বারংবার আমাদের জন্ম হয়েছে। অতএব হে দাদা নিত্যানন্দ, তুমি সংসার করো। সংসার করে গৃহে থেকে কি করে হরি ভজন করা যায়, কি করে আমরা গোবিন্দের শ্রীপাদ পদ্মকে বন্দনা করতে পারি, কি করে তুলসী দেবীকে প্রদক্ষিণ করে সেই অপ্রাকৃত প্রেম ভক্তিকে অর্জন করতে পারি, হে দাদা নিত্যানন্দ তুমি গিয়ে জগজ্জীবকে সেই শিক্ষা দাও, তাহলেই একমাত্র পরম কল্যাণ হবে। কেন জানো? এই নাম দিয়ে যদি আমরা পাপী তাপীকে উদ্ধার নাই করতে পারি তাহলে এই নামের মাহাত্ম্য প্রচার হবে না। আপনারা দস্যু রত্নাকরের কথা প্রত্যেকেই জানেন। তিনি কি খুব ভালো মানুষ ছিল? তিনি তো রত্নাকর দস্যু ছিল, কিন্তু মরা মরা জপ করতে করতে রাম রাম হলো। নামের মহিমায় সে দস্যু বৃত্তিকে পরিত্যাগ করে সে আজ বাল্মীকি মুনি হয়েছে। হয়েছে না? এই কলিযুগের মধ্যে সবচেয়ে পাপিষ্ঠ জীবের মধ্যে চৈতন্য মহাপ্রভুর সময় ছিল সবচেয়ে জগাই মাথায় ছিল না মা? তাহলে এই জগাই মাথায়কে কি চৈতন্য মহাপ্রভু হত্যা করেছে? হত্যা করেনি, তাদের উদ্ধার করেছে। তাহলে নামের মহিমাটা কতখানি একবার চিন্তা করে দেখেন। চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, হে জগজ্জীব, তোমাদের ভয় নাই, তোমাদের উদ্ধার করার জন্য আমি আছি। একবার তাকিয়ে দেখো, আমি দুই বাহু প্রসারিত করে তোমাদের আলিঙ্গন করার জন্য বসে আছি। কিন্তু হে জগজ্জীব, তোমাদের উদ্ধার আমি তখনই করতে পারবো যদি তোমরা আমার কথা রাখো। মা, পরীক্ষার আগে একটা স্যার, একটা শিক্ষক, যে ছেলেটা বা যে মেয়েটা সারাদিন পড়াশোনাও করে নাই তাকে পাশ করানোর জন্য শেষ আপ্রাণ চেষ্টা করে। জানেন কেন? স্যারটা চায়, আমাদের অভিভাবক চায় তার সন্তান যেন প্রত্যেকেই পরীক্ষায় পাশ করে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে। অন্ততপক্ষে ভালো রেজাল্ট করুক বা না করুক, অন্ততপক্ষে সে যেন ফেল না করে, সেই আপ্রাণ চেষ্টাটুকু আমার প্রত্যেকটি শিক্ষক করে না? সে জানে স্টুডেন্ট, এই শিক্ষার্থী পড়েনি, কিন্তু তারপরেও তাকে উপদেশ দেয়, আমার কথা শোনো, আমি যা পড়তে বলছি একটু কষ্ট করে পড়ে যাও, তোমার কষ্ট হবে, তাহলে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে। আর পরীক্ষায় পাশ করলে আমার ভালো না, পরীক্ষায় পাশ করলে তোমারই ভালো। পরীক্ষায় ফেল যাও, তোমার একটা বছর জীবন থেকে চলে যাবে না? তাহলে এই চৈতন্য মহাপ্রভু হচ্ছে আমাদের সেই শিক্ষক, ওহি জগজ্জীব। তিনি তার আপন স্বার্থ চরিতার্থ করার জন্য জগতে আবির্ভূত হননি। তিনি এসেছেন আমাদের উদ্ধার কর্তা হয়ে, আমাদের ত্রাণকর্তা হয়ে। মনে রাখবেন, জীব কখনো কৃষ্ণ বিনা জীবিত থাকিতে পারে না। গোবিন্দ যদি চায় তিনি জীব ছাড়া থাকিতে পারে। কৃষ্ণকে আপনি ফুল তুলসী দিচ্ছেন, এটা আপনার আমার উদ্ধার, আপনার আমার স্বার্থের জন্যই আমরা দেব। যাই হোক, এই চৈতন্য মহাপ্রভুর কথা যদি আমরা শুনি তবে আমাদের উদ্ধার হবে, যদি না শুনি তাহলে আমাদের উদ্ধার হবে না। খুব সুন্দর, এই একাদশী ব্রত করি না আমরা। দেখেন, অনেকে বলে যে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিছে, তার মা আগে থেকে জানতেন না, কিন্তু এটা ভুল কথা। চৈতন্য মহাপ্রভু যে জগজ্জীবের জন্য আবির্ভূত হয়েছেন সেটা সতীমাতা আগেই জেনে গেছেন। যখন আমার চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিবে তার আগেই আমার মা সতীমাতা জানে যে সন্তান আমার সন্তান না, এই সাক্ষাৎ অনাদি গোবিন্দ জগৎকে উদ্ধার করার জন্য সে আমার ঘরে এসেছে। তখন নিমাইকে বলেছিলেন, নিমাই রে বাবা, তুই যে জগৎজীবকে উদ্ধার করতে এসেছিস এই কথা আমার অজানা নয়, কিন্তু আমি জানি তুই আমার কাছে থাকবি না। কিন্তু শোন বাবা, তোর চরণ ধরে অনাদি অনন্তকালের পাপী তাপী জীব উদ্ধার হয়ে চলে যাচ্ছে। তোর হরিনামে অবগাহন করে অনাদি অনন্তকালের জন্ম জন্মান্তরে যাদের পাপ পঙ্কিলতা আছে তারাও এই হরিনামে মুক্ত হয়ে যাবে। কিন্তু বাবা, তুই বলতে পারিস আমার উদ্ধার কি করে হবে? তুই তো আমার সন্তান, তুই তো সারা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা ভাবছিস, কিন্তু আমার কি করে উদ্ধার হবে?
তখন চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, মাগো হরিনাম করো, হরিনাম করো। কেন? তিনি বললেন, কৃষ্ণ বিনা কাঁদো মাগো, শান্তি ফিরে পাবে। বলি কৃষ্ণ ছাড়া এ সংসারে কে বাবা চাইবে। কৃষ্ণ বলে কাঁদো মাগো, শান্তি ফিরে পাবে। বলি কৃষ্ণ ছাড়া এ সংসারে কে বাবা চাইবে। তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। বলি কৃষ্ণ ছাড়া আরে গতি নাই। বলি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। মাগো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। বললেন, মা আমি কৃষ্ণের দাস, নাম রূপে আমি অবস্থান করছি, অতএব তুমি নামকে